শাহজালাল বিমানবন্দরের আগুনে 12,000 কোটি টাকার ক্ষতি, তথ্য ইএবির। ক্ষতিগ্রস্তদের দ্রুত বীমা নিষ্পত্তি সহ 6 দাবি ব্যবসায়ীদের। পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে বিবিএসকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বললেন পরিকল্পনা উপদেষ্টা। তথ্য সবার জন্য মুক্ত রাখার তাগিদ। পরিবহন ধর্মঘট ও C&F এজেন্টদের কর্মবিরতি প্রত্যাহার। সচল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বস্তিতে আমদানি রপ্তানিকারকরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে কমপক্ষে 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। সোমবার এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, সংবেদনশীল এমন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় বিমান বাংলাদেশ সহ কাস্টমস দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত বীমা দাবি নিষ্পত্তি সহ 6টি দাবি জানান ব্যবসায়ীরা। শনিবার দেশের প্রধানতম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের 2 দিন পর সোমবার দুপুর 12টা থেকে বন্দরের 9 নম্বর প্রবেশ পথ দিয়ে আবারও শুরু হয়েছে পণ্য খালাসের কাজ। এদিন 3টি এয়ারের পণ্য হস্তান্তর করা হয়। বিমানবন্দরের দায়িত্বশীলরা জানান, সবকিছু ঠিক থাকলে এখন থেকে আপাতত পণ্য খালাস প্রক্রিয়া চলমান থাকবে। 9 নম্বর গেট দিয়ে ডেলিভারি হবে। কালকে রাতে 2টা গেছে, যে এখন একটা গেল, আরো 3-4টা পেপার রেডি হচ্ছে। এরপরে ওই যে ইম্পোর্ট টার্মিনাল যে বিল্ডিংটা আইসিটি, ওইটাতে আমরা পারমিশন পেতে পারি। ওইটা পারমিশন পেলে ওইটা দিয়ে শুরু হবে কাজ। এদিকে দুপুরে কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় ক্ষতির চিত্র তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। এই অগ্নিকাণ্ড কি কেবলই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে? মূল প্রবন্ধে সার্বিক ক্ষতির চিত্র তুলে ধরেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সভাপতি। প্রশ্ন তোলেন কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। এই ঘটনায় লেদার গুডস খাতে 1 মিলিয়ন এবং ঔষধ শিল্পের 200 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান সংগঠন দুটির নেতারা। বলেন, বিদেশি ক্রেতারা রপ্তানি পণ্য নিয়ে শঙ্কিত। ঘটনার তদন্ত সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। গতকালকে সন্ধ্যার পর থেকে আজকে সকাল 11টা পর্যন্ত আমি 32টা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের প্রায় 200 কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে ভস্মীভূত হয়েছে। আজকে যে অগ্নিকাণ্ড ঘটবো এর জন্য আপনারা দায়ীকে এবং কাকে আজকে সরকার কোমরে রশি বেঁধে নিয়ে যাবে? এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না। ক্ষতি এখানে আসলে 2 রকমের। একটা হলো যে আমার যে গুডসের ভ্যালু, সেটা তো আমার একটা অবশ্যই ক্ষতি, কিন্তু তার সাথে কনসিকুয়েন্সেস ভ্যালু কিন্তু অনেক হাই। আজকে এখানে যে এয়ারপোর্টে যে দুর্ঘটনাটা ঘটলো বা ঘটালো বা ঘটলো, হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য যারা স্টেক হোল্ডার তো এখানে যারা বসে আছেন এরাই, কিন্তু ওই কমিটির মধ্যে এখানকার একজন লোকও নাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের দ্রুত বীমা দাবি পরিশোধ, কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ, ঔষধ শিল্পের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম, নির্দিষ্ট দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপনের দাবি জানায় এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর হিসাবে গড়ে তোলা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বিবিএস এখন স্বাধীন প্রতিষ্ঠান, সরকারের অনুমোদন ছাড়াই প্রকাশ করতে পারবে যে কোনো তথ্য, এমনটা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। কোনো গোপনীয়তা না রেখে সবার জন্য তথ্য মুক্ত রাখতে সংস্থাটিকে তাগিদ দিয়েছেন তিনি। বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। জনসংখ্যা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য কিংবা কর্মসংস্থান, জাতীয় গুরুত্বপূর্ণ প্রায় সব তথ্য সরবরাহ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস।
তবে তাদের দেয়া তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বিশেষ করে বিগত আওয়ামী লীগের সময়ে তথ্য প্রকাশে প্রয়োজন হতো প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন, তবে সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। সংস্থাটির দাবি, এখন সরকারের অনুমোদন ছাড়াই যে কোনো তথ্য প্রকাশ করতে পারে বিবিএস। জাতীয় পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানে সংস্থাটির সংস্কারে গঠিত টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। to recommend reforms on BBS, and implementing recommendations will make BBS more agile. বিবিএসকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় সঠিক সিদ্ধান্ত নিতে সঠিক পরিসংখ্যানের বিকল্প নেই। তাই বিবিএসকে পরিসংখ্যান তৈরির প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা এবং স্বাধীনতার সাথে জবাবদিহিতাও থাকতে হবে। যারা বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে পরিসংখ্যান তৈরি হচ্ছে কিনা কোয়ালিটি উন্নত মানের। তবে এর জন্য বিবিএস এর সক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। মানসম্পন্ন তথ্য উৎপাদন ও প্রকাশ করতে প্রতিষ্ঠানটির সংস্কারের পরামর্শ তাদের। A very strong recommendation that we have made is to establish a Apex Training Academy, well-resourced Apex Training Academy. পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে বিবিএসকে পূর্ণ সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। পরিবহন ধর্মঘট ও C&F অ্যাসোসিয়েশনের কর্মবিরতিতে অচল হয়ে যাওয়া চট্টগ্রাম বন্দর আবারও সচল হয়েছে। নতুন ট্যারিফ শিডিউল স্থগিতে ফিরেছে পণ্য খালাসের গতি, স্বস্তি ফিরেছে আমদানি রপ্তানিকারকদের মাঝে। সকাল থেকে চট্টগ্রাম বন্দরে সব জেটি গেটে দীর্ঘ লাইন পণ্যবাহী পরিবহনের। বন্দরে একের পর এক ঢুকছে পণ্যবাহী গাড়ি। আবার কোনো পরিবহন বন্দর থেকে বের হচ্ছে পণ্য নিয়ে। নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ি ও C&F কর্মচারীদের গেট পাস ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মোবার, টেলার মালিক ও C&F শ্রমিকদের কর্মবিরতিতে গত শনিবার থেকে অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। তবে রোববার বন্দরে নতুন ট্যারিফ আদেশ স্থগিত করায় আবারও প্রাণ চাঞ্চল্য ফিরেছে বন্দরের। আগের মতন যে পজিশন ছিল ওই পজিশন থাকলে ভালো হয় আর কি। আমরা আগে 57 টাকা দিয়ে গেট পাস কাটছি, এখনো যদি 57 টাকা দিয়ে গেট পাস কাটতে পারি তাহলে তো আমাদের জন্য ভালো। বন্দর এখন গাড়ি ঢুকতেছে, আগের মতো এখন গেট পাস নিচ্ছে। একটা একমতে পোষণ করছে যে আগের নিয়মে ট্যারিফ যেটা আছে ওটা বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত উপরের মন্ত্রণালয় থেকে নির্দেশ না আসে, এইভাবে কাজ চলবে। স্বস্তি ফিরেছে বন্দর ব্যবহারকারীদের মধ্যেও। এই ধরনের যে কোনো ধরনের সমস্যা আরো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এই ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আরো সচেতন হতে হবে। অর্থনীতিকে জিম্মি করে যে কোনো ধরনের কার্যক্রম সমর্থনযোগ্য নয়। পরিবহন মালিক ও C&Fদের ধর্মঘটে আটকে থাকা কন্টেনার খালাস হচ্ছে পুরোদমে, তাই সংখ্যা কেটেছে কন্টেনার জটের। এই গেজেটটা অনুমোদন করেছে সরকার এবং সরকারি অনুমোদন ক্রমে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে এবং সেটা আমরা জারি করেছি। তো এই বিষয়টা যেহেতু যে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান এগুলোর সাথে বন্দরের ডেলিভারি, আমদানি রপ্তানি সরাসরি সংশ্লিষ্ট। তবে নতুন ট্যারিফ অনুযায়ী ভারী গাড়ির প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা এবং C&F কর্মচারীদের গেট পাস ফি 1 লাফে 115 টাকা করা হয়েছে, যা তারা অযৌক্তিক বলে দাবি করছেন শ্রমিকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আজ থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে, তবে আগের দামেই বিক্রি হবে রূপা। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1050 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,17,382 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,07,503 টাকা ও 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,77,853 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,075 টাকা নির্ধারণ করা হয়েছে। নড়াইলে আবহাওয়া অনুকূলে থাকায় উন্নত জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানান, অন্যান্য সবজির চেয়ে টমেটো চাষে উৎপাদন খরচ কম, আর তাই বাজার দর চড়া থাকায় লাভবান হচ্ছেন তারা। খায়রুল আরেফিন রানার তথ্য চিত্রা ডেস্ক রিপোর্ট।
গাছের ডগায় ডগায় ঝুলছে নানা আকৃতির টমেটো। টমেটোর ভারে গাছ ছিঁড়ে পড়ার উপক্রম। থোকায় থোকায় লাল সবুজ টমেটো আশা জাগিয়েছে কৃষকের মনে। পলিশেরে গ্রীষ্মকালীন টমেটো চাষকে ঘিরে এমনই নজরকাড়া দৃশ্যের দেখা মিলবে নড়াইল সদরের তুলারামপুর এলাকায়। কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত টমেটো বাড়ি আট চাষ করেছেন এই এলাকার কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। কৃষক জানান প্রতি একর টমেটো চাষে খরচ হয়েছে 3 লাখ টাকা। খরচ বাদে গড়ে 4 লাখ টাকা লাভের আশা তাদের। আমাদের ভালো ফলন হয়েছে, এইটা অফ সিজন গ্রীষ্মকালীন, এই জন্য বাজার মূল্যও বেশি পাচ্ছি। আমরা আগামীতে এই ক্ষেত করার চিন্তা ভাবনা আছে বা কৃষি অফিসারদের সাথে আমরা সেই পরামর্শ করতেছি। আগে এখানে চাষবাস ছিল না, এখন দেখা যাচ্ছে যে এই 2 বছর ধরে শুরু হয়েছে। এখন দেখা যাচ্ছে যে একজনে দেখা দেখি এখন সবাই করতে চাচ্ছে। পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। টেকনিক্যাল যে পরামর্শ সহ আমাদের ওয়াটার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট নামে একটা প্রকল্পের থেকে কৃষকদের কিছু নগদ অর্থ সহ সার, ফেরোমন এবং কিছু বালাইনাশক সহ আমাদের কৃষি অফিসের থেকে মনিটরিং এবং পরামর্শ অব্যাহত আছে। চলতি মৌসুমে নড়াইলে 4 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।